কলিগ ছিলেন, সহকর্মী ছিলেন। উনি ভালো মানুষ ছিলেন, খুবই মাটির মানুষ, আদর্শ শিক্ষক ছিলেন, বিনয়ী মানুষ ছিলেন। আমাদের আমাদের জানা মতো ওনার কোনো শত্রু ছিল না। ভালো মানুষ, ভালো শিক্ষক ছিলেন। এখন কেন এটা হলো, এটা প্রশাসন তদন্ত করে বের করে যারা দোষী, অপরাধী, প্রকৃত অপরাধী, তাদের শাস্তি নিশ্চিত করুক, এটা আমরা চাই। শিক্ষকতা থেকে অবসর নিয়েছেন 31শে পড়ে এবং বাড়িতে ছিলেন এবং তার একটা বহুপতি ছিল ইয়াতে, কোথায় যেন এটা, ইয়াতে প্রেস ক্লাব মার্কেটে। সেখানে তিনি তার শিশুকে নির্মমভাবে গলায় পেঁচিয়ে মেরে খাটের পাশে চাপা দিয়ে রেখেছে এবং মৃত্যুগুলো এতটা মর্মান্তিক যে রশি দিয়ে পেঁচিয়ে মেরেছে, ওন্ডা দিয়ে পেঁচিয়ে মেরেছে, ধুতির কাপড় পেঁচিয়ে মেরেছে। এটা নৃশংস এবং এটা আমরা আসলে হতবিহ্বল। এটা কিভাবে সম্ভব? আমরা আসলে মানে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। আমি ভাষা প্রকাশ করতে পারছি না। ধন্যবাদ। তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, যাতে আমাদের শহরবাসী নিশ্চিন্তে থাকতে পারে, আমরা ছাত্র হিসেবে নিশ্চিন্তে থাকতে পারি এবং আমার বন্ধুর যে রক্তক্ষরণ হয়েছে আমি তাতে সমবেদিত এবং আমরা আসলে গভীরভাবে স্তব্ধ হয়ে গেছে, গভীরভাবে শোকাহত। কারণ আমাদের আপনাকে বোঝাতে পারবো না যে একই আমাদের কলিগ, পাশাপাশি আমাদের শিক্ষার্থী এবং আমাদের সন্তান তুল্য। শিক্ষার্থী হোক বা না হোক, কলিগ হোক বা না হোক, এটা তো আমাদের সমাজেরই একটা অংশ। সুতরাং এটা আমাদের জন্য বিরাট একটা বার্তা যে আমরা কোথায় কোথায় ভরসা করব, কার কাছে ভরসা করব, কোথায় যাব। আমরা জেলা স্কুলের পরিবারের পক্ষ থেকে এই বিষয়টির সুষ্ঠু তদন্তের আবেদন জানাচ্ছি এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি, দোষীদেরকে বের করে নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।